আলহামদুলিল্লাহ। তো একটা কথা বলতেছিলাম, তা হলো আদল করা। কি করা? আদল করা। আমার বারবার ভয় হচ্ছে, যাকে বসায় রাখছে কোরআন বক্তা, উনি ভাবলে আমাকে দাওয়াত করে আর উনি ওয়াজ করতেছে। আসলে এটা আমি খুব পক্ষ না, কিন্তু করতে হয়। লোকজন আসতেছে, লোকজন দেখে তো জমাইতে হবে, পরে না ওনাকে দিব আমি, কি বলেন তাই না? আলহামদুলিল্লাহ অনেকটাই ভরে গেছে, আলহামদুলিল্লাহ একটু করে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি ভরে দেন, আমিন বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তুমি ন্যায় বিচার করো। আপনি যদি বাবা হন, আপনার সন্তান আপনার কাছে পাওনা আছে, আপনার সন্তানের পাওনাটা হলো আগে সর্বপ্রথম আপনার সন্তানকে একজন দিনদার মুত্তাকি পরহেজগার মা দিতে হবে। মা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ তাআলা ওই মার পেট থেকে দিনদার মুত্তাকি সন্তান দেয়। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমরা ইতিহাস পড়ে দেখেছি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ভেঙ্গে এদেশের কিছু তথাকথিত তরিকতের নাম দিয়ে মানুষকে বোকা বানায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার নাম দিয়া, দোহাই দিয়া কিছু মানুষ পেট পূজা ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে মার পেটে জন্ম নিয়েছিলেন, মাটাই কেমন ছিল আর বাবাই বা কেমন ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা একদিন নদীর পার দিয়ে হাঁটতেছে, ক্ষুধার তাড়নায় কই থেকে যেন একটা আপেল ভেসে আসছে, আপেল ভেসে আসছে। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা এই আপেলটা নিয়ে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে। খাওয়ার পরে অন্তরের ভিতরে অনুশোচনা হলো, দুঃখ হলো, হায় হায় আমি এটা কি করলাম, কার আপেল খাইলাম, এটা তো অনুমতি ছাড়া খেয়ে ফেললাম। হায় রে, আমার পেটের মধ্যে হারাম খাদ্য ঢুকাইলাম, আমার ইবাদতটা তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা গুজিয়া বিল হারাম ফান্নারু আউলা বিহা। যেই শরীরটা হারাম রক্ত দিয়ে গঠিত হলো, এই শরীরের জন্য জাহান্নামের আগুন উৎকৃষ্ট, জাহান্নামের আগুনই যথেষ্ট। মুসলমান বন্ধুরা আমার, এবার তিনি চিন্তা করলেন এই আপেলটা অবশ্যই ওই দিক থেকে এসেছে, নদীর স্রোত এদিক থেকে আসছেন। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যেতে যেতে অনেক দূর পর্যন্ত সফর করে দেখেন একটা বাগানের আপেল গাছ নদীর উপর ঝুঁকে পড়েছে। নিশ্চিত বুঝলেন এখান থেকে আপেলটা ভেসে গেছে। বাগানের মালিককে গিয়া বলেন, আমি আপনার বাগানের একটা আপেল ভুল ক্রমে খেয়ে ফেলেছি, ভেসে গিয়েছিল, আপনি আমারে মাফ করে দেন। বাগানারাও বুঝতে পেরেছি না সাধারণ কোনো মানুষ না, ভাই না না মাফ করতে পারি, শর্ত হলো আমার বাড়িতে বেশ কয়েক বছর তোমার চাকর থাকতে হবে, তাছাড়া মাফ করবো না। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, ঠিক আছে এমনি যদি হয়, তারপরও যদি আমি মাফ পেয়ে যাই, আল্লাহ আদালতে আমি ধরা যেন না খাই। আল্লাহর বান্দা তার কাছে চাকর হিসাবে 7-8 বছর পেরিয়ে গেল। আবার বলে, এখনো কি মুক্তির সময় হয় নাই? কয় না না, আরো কিছুদিন তোমাকে এখানে অবস্থান করতে হবে। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত বলে, এখনো কি সময় হয় নাই? কয় সময় হয়েছে, আর একটা শর্ত দিয়ে, শর্ত যদি মানতে পারো তারপরে মাফ করবো। কয় কি শর্ত? কয় শর্ত হলো, আমার এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটার চোখ নাই, যেই মেয়েটার কানে অসরে না, কথাও বলতে পারে না, হাতও নাই, পাও নাই, এমন একটা মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। তুমি যদি রাজি থাকো এই শর্তে তোমারে মাফ করতে পারি। আল্লাহর বান্দা চিন্তা করে, তাই যদি হয়, তারপরও যদি মাফ করে, দুনিয়া এই থেকে মাফ নিয়ে কবরে যেতে চাই, আল্লাহর আদালতে যেন আমি দাঁড়াতে না হয়। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল, বিবাহ পড়াইয়া দিল। এবার বাসর ঘরে যখন ঢুকবে, ঢোকার পরে আব্দুল কাদের জিলানীর বাবা দেখে, না না এটা তো সেই মেয়ে না, এটা তো সেই মেয়ে না। আল্লাহর বান্দা দৌড়ায় বাইরে চলে গেল, গিয়া শ্বশুর মশাইকে বলে, শ্বশুর মশাই আমার বাসর ঘরে কে বা কারে এজন্য ঢুকাই দিয়েছেন? উনি তো আমার স্ত্রী নাম, কারণ আপনি বলেছেন সে অদত্তটে দেখে না, কানে শোনে না, পা নেই, হাবু নাই, আমি তো সবই দেখতে পেলাম। শোনো, এটাই আমার মেয়ে, এটাই আমার মেয়ে। শোনো, আমার মেয়ে তো এমন মেয়ে জীবনে কোনোদিন বলে ঘর পর থেকে পর পুরুষের চেহারা দেখে নাই। আমার মেয়ে কোনোদিন
পা দিয়ে হেঁটে পর পুরুষকে দেখার জন্য যায় নাই, কান দিয়ে কোনোদিন পর পুরুষের সামনে যায় নাই, কথা শোনে নাই। এই জন্যই আমি বলেছিলাম আমার মেয়েটা এরকম একটা অবস্থা, এমন একটা অবস্থা। বন্ধুরে, আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন এটা সাধারণ কোন যুবক নাম, এমন মার পেট থেকে যে সন্তান জন্ম নিল তার নাম হলো আব্দুল কাদের জিলানী। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান সাধারণত ভালো হওয়ার আশা করা যায়। ব্যতিক্রম হয় না এই কথা আমি বলছি না, ব্যতিক্রম হয়, কিন্তু সাধারণত এমনই হয়। কথা বলেন, হয় কি হয় না? আমরা ছোটবেলায় প্রাইমারিতে পড়েছিলাম, নুরুপুষি আয়েশা শফি সবাই এসেছে, আমবাগিজার তলায় যেন তারা এসেছে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, দুধ তরিসাই ঘুরে গেল হাত। কবি জসিমউদ্দিন গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছেন। মা যেমন রান্না করেন, ছোট্ট মেয়ে দেখবেন সেও মার দেখা দেখি রান্না করেন। আগুন নাই, এমনি এমনি চোখ বলতে থাকে, কারণ মাকে দেখে ধোয়ার কারণে চোখ মলে। আরো ভালো করে বোঝেন, যে সমস্ত বাপ আর দাদারা সিগারেট খায়, বিড়ি খায়, দেখবেন তাদের নাতি পুতি কখনো কখনো পাট চুরিতে আগুন ধরায়া, আর কখনো কখনো কাগজ মুড়ে টেনে টেনে বাপ আর দাদার সুন্নত পালন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে ধর্মের উপর জন্মগ্রহণ করে। কারো বাবা কাউরে ইহুদি বানায়, আর কারো বাবা কাউরে নাসারা বানায়। বাবা যা করে, মা যা করে, সন্তান সাধারণত তাই করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের মধ্যে জন্ম নেওয়া সন্তান, ওকে যদি আপনি বলেন হিন্দুদের মতো উলুধ্বনি দাও, সকালবেলা পারবে না, কিন্তু আপনি আল্লাহু আকবার যদি বলতে বলেন পারবে। কথা বলেন, পারবে কি পারবে না? হিন্দুর বাচ্চাকে যদি বলেন সকালবেলা তুমি আজান দাও, পারবে না, ও দিবে না, কারণ জন্মগত ভাবে একটা ব্যাপার আছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আপনার সন্তান আপনার কাছে যে পাওনা, প্রথম পাওনা হলো দিনদার মুখটাকে একটা পরহেজগার মা দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মানুষকে বিয়ে করেন। আলি মালিহা, আলি জামালিহা, আলি হাসাবিহা, আলি দীনিহা। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ মাল দেখে বিয়ে করে, কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ চেহারা দেখে বিয়ে করেন, কেউ বিয়ে করে বংশের দাপট দেখে, কেউ বিয়ে করে দিন দেখে। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, যদি সম্পদও পাইলা না, টাকা পয়সা পাইলা না, চেহারাও পাইলা না, বংশও পাইলা না, মেয়েটা দিনদার, দিন দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য দেওয়ার কারণে ওই ঘর থেকে আল্লাহ তাআলা দিনদার সন্তান দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আরো একটু সামনে আগাই, আপনার সন্তানকে আপনি যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে নিয়ে তখন থেকে আরেক থেকে মাদেরকে বলবো, ও মা, সন্তান যখন আপনার পেটে, তখন থেকে আপনার একটি চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমানের ঘরগুলো দিন দিন কোরআনের তেলাওয়াত হারিয়ে যাচ্ছে। আমার বয়স খুব বেশি না, আমার ছোটবেলায় দেখেছি গ্রাম দেশের মতো সকালবেলা হাঁটলে মহিলারা কলকাতা সারা কোরআনুল কারীম তেলাওয়াত করতো, কোরআনুল কারীম তেলাওয়াত করতো। কিন্তু সেই জায়গার মতো আজকে কোরআনের পরিবর্তে গান বাজনাতে ভরে গেছেন। ভুল বললাম না ঠিক বললাম? যেই জাতি আল্লাহর কোরআনকে দূরে সরায়া দেয়, দূরে রাখেন, ওই জাতি কোনোদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আমার আপনার স্ত্রী চয়েস করার ব্যাপারে দিনদার মুত্তাকি স্ত্রী চয়েস করতে হবে। এবং সন্তানটাকে যেই মাত্র ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানের মধ্যে আজানের আওয়াজটা দিয়ে দিবেন। একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষের জীবাণু খাবার সন্তানের মুখের মধ্যে দিয়ে তাহনিক বলে, এটা মুস্তাহাব সুন্নাত। এরপরে সন্তানকে উত্তম একটা নাম দিবেন। এরপরে সন্তান যখন কথা বলতে পারবে, প্রথমত আল্লাহর পরিচয় করে দিবেন, আল্লাহর পরিচয় করে দিবেন। ওই যে হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ওই ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, হে আমার সন্তান, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। নিশ্চয় শিরক অত্যন্ত বড় জুলুম, অত্যন্ত বড় জুলুম। লোকমান হাকিম আরেক জায়গায় সন্তানকে নসিহত করেছেন,
আমার রব্বুল আলামিন নসিহতটাকে পছন্দ করে লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার কলেজার টুকরা সন্তান, আদেশ করতেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, সন্তানকে আদেশ করতেছেন। একজন আদর্শ পিতা যিনি হবেন, তার গুণ থাকবে সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিবেন। আপনার দায়িত্বটুকু আপনি আদায় করবেন। এরপরে যদি সন্তান যদি বেলাইনে যায়, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন যে আল্লাহ, আমার তৌফিক অনুযায়ী চেষ্টা করেছিলাম, এরপরে হয় নাই। আল্লাহ এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ধরপাকড় করবে না। এই জন্য ঘরের মতো মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার সন্তানকে যত বিদ্যার বিজ্ঞান করেন নিষেধ করি না, প্রাথমিক ভাবে কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াতটা শিক্ষা দিবেন, সহিহ তেলাওয়াত শিক্ষা দিবেন। কারণ কোরআন তেলাওয়াত যদি সহিহ না হয়, ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজটা পর্যন্ত হয় না, নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। এজন্য সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিক্ষা দিবেন। একটু সামনে আগাই। আল্লাহ বলেন ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। এবার কিছুক্ষণ পর্যন্ত সন্তানের হক বললাম, এবার পিতা মাতার কথা বলি। আপনি যদি বাবা হন, আপনি হক গুলো আদায় করলেন। এবার সন্তানকে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, আল্লাহ নসিহত করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ মানুষকে ওসিয়ত করতেছে, তোমার পিতার মাতার সাথে ভালো আচরণ করবা, পিতার মাতার সাথে ভালো আচরণ করবা। ফাহামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমার অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছেন, তোমাকে দুধ পান করেছে, তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে। মেডিকেল সায়েন্স বলেন, সন্তান যখন মার পেটের মধ্যে আসে, যখন সন্তান আল্লাহ তাআলা রূহ দিল, সন্তান নড়াচড়া শুরু করে, নড়াচড়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পাটাকে